সম্মানিত উপস্থিতি, আমরা জেনার পথকে সুযোগ করে দিয়ে রাখি আর বৈধ পথটাকে অনেক কঠোর মনে করি। জেনার থেকে মুক্ত করতে চাইলে আমি বলে দিয়েছি, আপনাদের 18 বছরের ছেলে বাড়িতে থাকবে না, ওকে বিবাহ দিতে হবে। ওকে বিবাহ দেন যে কোনো মূল্যে। আপনার যদি ও আগে রুজি আপনার খেতে পারে আপনার ঘরে, ও এখন খেতে পারবে না, ওকে বিয়ে দিয়ে আপনি খাওয়াবেন, এটাই আপনার পিতার দায়িত্ব। কারণ তাকে আপনি রক্ষা করছেন বিশাল বড় একটা পাপ থেকে, তাকে জাহান্নামের পথ থেকে আপনি রক্ষা করছেন। আর যদি তাকে বিবাহ না দিয়ে এইভাবে রেখে দেন, তাহলে আপনি তার কাজের সহযোগী, আপনি তার কাজের সহযোগী, তার অন্যায়ের সহযোগী। আপনি অসংখ্য পিতা রয়েছে বলছে এখনো এক পায়ে দাঁড়াতে পারে নাই, ওকে কেমনে বিয়ে দেয়? ওকে অন্যের পায়ে দাঁড়িয়ে আছে, ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এক পায়ে দাঁড়া মানে আপনার বিবাহ করতে কে বলেছে যে বাড়ি গাড়ি টাকা পয়সা হাই হুলস্থুল করে ফেলতে হবে? এই জন্য আপনাকে একটা হাদিস দেখাই তিরমিজির, দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ জাওজিজনি, আপনি আমাকে বিবাহ করিয়ে দেন। তো আল্লাহ নবী বলছেন, আচ্ছা তুমি যে বিবাহ করতে চাচ্ছ তো মোহরানা বুঝাতে হবে, এরকম কোনো কিছু আছে কি তোমার কাছে? তো ফালতামিস, এই ব্যক্তি খুঁজতে লাগলো বাড়িতে গিয়ে যে আসলে তার কোনো কিছু পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কোনো কিছু পাওয়া গেল না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করতে হবে, যৌবন ঠেকাতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, কথা ঠিক, তবে মোহরানা দেওয়ার মতো আমার কোনো কিছুই নেই। আল্লাহর নবী বললেন, শোনো তুমি খুঁজে দেখো, ফালতামিস, তুমি একটু খুঁজে দেখো তো, ওয়ালাউ কানা বিহাদিদ, যদি একটা লোহার আংটি থাকে তাও নিয়ে আসো, মহারানা বুঝাতে হবে, তোমাকে বিবাহ দিতে হবে। লোকটা খুঁজে খুঁজে, ছেলেটা যুবকটা খুঁজে খুঁজে লোহার আংটি পেল না। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী লোহার আংটি পর্যন্ত আমার বাড়িতে নেই। তখন আল্লাহর নবী বলে, হাল তাহফাজু, তুমি কি মুখস্থ করতে পেরেছো? তোমার কি মুখস্থ আছে সূরাতান কাযা ওয়া কাযা, সূরা নাস, ফালাক, ইখলাস, এগুলো কি তোমার মুখস্থ আছে? জি 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 জি, এগুলো আমার মুখস্থ আছে। তখন আল্লাহর নবী বলেন, ঠিক আছে, এই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে, মোহরানা হলো, তুমি এই সূরাগুলি তাকে শিখিয়ে দিবে। বলেন তো ছেলেটার বাড়ি 3 তলা নাকি না? বুঝলেন না মনে হয় কথাটা। আল্লাহর নবী যে ছেলেটার বিবাহ পড়িয়ে দিলেন, এই লোকটার বাড়িতে কয়েক বিঘা সম্পত্তি রয়েছে নাকি? নিঃস্ব, কোন সম্পদ বলতে কিছুই নেই, সম্পদের কোনো গোষ্ঠী তার বাড়িতে নেই, তবে তাকে বিবাহ দিলেন আল্লাহর নবী। আর আপনি বলছেন যে ও লেখাপড়া শেষ করুক, লেখাপড়া শেষ হয়ে গেলে তারপর বলছেন একটা ভালো কোনো একটা কোম্পানিতে চাকরি করুক, সরকারি চাকরি করুক, এরপর ওকে বিবাহ দিব। বয়স হলো 42 বছর, এখন আপনি তার বিবাহ দিচ্ছেন। যৌবনে পা দিয়েছে 15 বছরে, এখন তার 42 বছর। যৌবন কত বছর আগে এসেছে আপনার খবর আছে? কালকে আমাদের মাঠে খবর হবে, আপনি ছেলের বিবাহ আটকিয়ে রাখলেন কেন? আপনি মেয়ের বিবাহ আটকিয়ে রাখলেন কেন? আল্লাহর নবী বললেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল শুনে রাখো, তোমরা যারা যুবক হয়েছো, যারা ক্ষমতা রাখো সংসার পরিচালনা করার, ফালিয়াতাজাওয়াজ, তোমরা সকলে বিবাহ করে নাও। আর যদি এটা না থাকে তাহলে তোমরা সিয়াম থাকো, সিয়াম থেকে টাকা রোজগার করো। এইভাবে তোমরা সিয়াম থেকে এরপরে নিজের যৌবনকে কন্ট্রোল করো, এইভাবে তোমরা সতর্ক সাবধান থাকো। কিন্তু আমাদের কোনো কাজেই নেই। আপনার তো জীবনে আপনি তো নকল সিয়াম পালন করে না। আপনার যুবক ছেলেটা 22 বছর 25 বছর বয়স, ও তো কিভাবে আছে? আল্লাহর নবী 2টা পথ দেখিয়ে দিলেন যৌবনকে ঠেকানোর, একটা হলো বিবাহের মাধ্যমে, আর একটা সিয়াম রাখার মাধ্যমে। তো আপনার ছেলেকে সিয়ামও রাখালেন না, বিবাহ দিলেন না, ওর যৌবন ঠিকছে কোথায়? ও তো অবৈধ কাজ করবেই। যৌবন এমন একটা বিষয়, এটা সঠিক পথ, হক পথ না পেলে বাঁকা পথ গ্রহণ করবে, এটাই তার স্বভাব। কত ভালো মানুষ দেখা গেছে পৃথিবীতে, আপনার নজরে কত ভালো যুবক যুবতী দেখা গেছে, তারা আস্তে আস্তে বিপদগামী হয়েছে শুধুমাত্র এই বিবাহ না দেওয়ার কারণে, সঠিক সময় তাদের বিবাহের ব্যবস্থা না করার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনে রাখো, আনকিহু, তোমরা বিবাহ করো। বলতে 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 বললেন, শোনো, ইনকানু, তোমরা যদি হয়ে যাও ফুকারা, যদি গরিব হও তারপরেও বিবাহ করো, জানো ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে। আমি তো এই কথা বিশ্বাসী যে আসলেই কেউ যদি অন্যায় থেকে দূরে থাকার জন্য, নিজেকে নিজের পাপ থেকে ঠেকিয়ে রাখার জন্য যদি গরিব অবস্থাতেও, ফকির হতদরিদ্র হওয়ার পরেও বিবাহ করে,
তাহলে আল্লাহ তার অনুগ্রহে তাকে কি করবেন, টাকা পয়সা দিয়ে, তাকে অর্থ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সমাজে তাকে একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিবেন, তার সাংসারিক জীবনটাকে আল্লাহ তাআলা উন্নত করে দিবেন। একথা আল্লাহ বলেছেন, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। আগে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করবে, চাকরি বাকরি করবে, নিজ পায়ে দাঁড়াবে, এখনো বাপের পায়ে দাঁড়িয়ে আছে, এরপর তার কি করবে, বিবাহের ব্যবস্থা করবে। এই দিক থেকে জেনা সমাজে বেশি হয়ে যাচ্ছে, জেনার আপনার কাজগুলি বেশি সহজ হয়ে যাচ্ছে। আপনার ছেলে 4 বান্ধবীকে নিয়ে বাড়িতে আসে, আপনি একটা বারের জন্য জিজ্ঞাসা করলেন না, বাবা এই মেয়েগুলি কেন আসলো তোমার সঙ্গে, মেয়েগুলি আপনার বাড়িতে আসলো, আপনি তার কিছুই বললেন না। ও নাকি আপনার নোট নিতে এসেছে, ও নাকি প্রাইভেটে এসেছে, ও নাকি আপনার অঙ্ক বুঝতে এসেছে, ও নাকি এই করতে এসেছে, সেই করতে এসেছে, এটা দিয়ে আপনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আপনাকে বলতে চাই, এই পাপের ভাগ আপনাকেও নিতে হবে, আপনার ছেলেকেও নিতে হবে। কাজেই আপনাকে বলতে চাচ্ছি, আপনারা এই পদগুলি বন্ধ করে দিয়ে জেনার যত পথ রয়েছে, আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয়ো না। অতএব এই কাজগুলি যেভাবে ঘটে তার পূর্ব মুহূর্তের সকল পথ ও পন্থা আপনাকে কি করে দিতে হবে, বিবাহ আপনাকে বন্ধ করে দিতে হবে। তাহলেই আপনি গার্জিয়ানের দায়িত্ব পালন করলেন। সম্মানিত উপস্থিতি আর যুবকেরা শুনে রাখো, আমার মা বোনেরা যারা আছেন শুনে রাখেন, আপনাদেরকে বলছি, যদি এই ধরনের অবৈধ সম্পর্ক কারো ঘটে যায়, কারো থেকে যায়, তাহলে তার ইবাদত কবুল হবে না, তার ডাকে আল্লাহ সাড়া দিবেন না, তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। আপনাকে বললি একটা বিবাহ করেছেন, এতে যদি না হয়, যৌবন ঠেকানো না যায়, আরেকটা বিবাহ করতে হবে। 1-2টা বিবাহ করেছেন, এতে যদি যৌবন ঠেকানো না যায়, তাহলে আরেকটা বিবাহ করবেন, আরেকটা দিয়ে যদি না হয় 4টা বিবাহ করেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তো শুরু করলেন 2টা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার দাস দাসী শুনে রাখো, যারা তোমরা পুরুষ রয়েছো, তোমাদেরকে বলছি, তোমরা 2টা বিবাহ করো, তোমরা 3টা বিবাহ করো, তোমরা 4টা বিবাহ করো। তাহলে 2 দিয়ে আল্লাহ শুরু করলেন। শোনো, 2টা বিবাহ করো, তাহলে 2টা বিবাহ করাটাই ইসলামের আদেশ, 2টা বিবাহ করাটাই আল্লাহর আদেশ, 2টা বিবাহ করাটাই ইসলামের হুকুম, 2টা বিবাহ করাটাই রাসূলের সুন্নাহ। এইভাবে আপনাকে একাধিক বিবাহ করতে হবে, তবে জেনার সঙ্গে জড়িয়ে যাওয়া হবে না। বোকা ওই মা, বোকা ওই বোন, এ যদি দেখে যে ও কখনো তার স্বামী বিবাহ করে নিয়েছে, ও নিজে চট করে গোসা করে বাড়িতে চলে গেল, আর স্বামীর ভাত খাবে না। কাজেই আপনাকে বলতে চাই, ও মা বোন শুনে রাখেন, অথচ আপনাকে পাশে শুয়ে রেখে আপনার স্বামী আর 3-4টা মেয়ের সঙ্গে কথা বলে, আপনার স্বামী আপনাকে পাশে রেখে আর 2টা 3টা 4টার সঙ্গে কথা বলে, আপনি তাকে ধরতে পারলেন না, কিন্তু বৈধ পন্থায় বিবাহ করে নিয়ে এসেছে, আপনি তাকে আর সহ্য করতে পারেন না। আরে আপনার রুজি সেটা কেড়ে নেবে, কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না, আর কারো রিজিক কেউ কেড়ে নিবে না, এ কথাই চূড়ান্ত। আপনার রিজিক আপনার সৃষ্টির, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক তাকদীরে লিখে রেখেছেন। আপনাকে এইভাবে বিশ্বাস করতে হবে, যার রিজিক যতটুকু আছে সে ততটুকু খাবে। কিন্তু আমরা আমাদের বিশেষ করে বাংলাদেশি নারীরা, স্বামীরা 2টা বিবাহ করুক, এটা সহ্য করতে পারে না। কাজেই জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, এটাই তার একটা লক্ষণ। তার এই জন্য যদি কোনো নারী যদি আবার স্বামী যদি বলে যে আমি 2টা বিবাহ করতে চাচ্ছি, পরবর্তী বিবাহ করতে চাচ্ছি, আর যদি এটা বাধা দেয়, আর এই স্বামী যদি এই কারণে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তার ওই পাপের ভাগী ওই নারীকেই নিতে হবে। কিয়ামতের মাঠে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। কাজেই আমি বলতে চাই, অবশ্যই জেনার যত পথ রয়েছে সব বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে 1 করে 4টা বিবাহ হবে, 1-2টা পাঁচ যাবে, আবার বিবাহ হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জেনার মতো অবৈধ কাজ, গর্হিত কাজ ইসলাম সাপোর্ট করে না। এখান থেকে বেরিয়ে আপনাকে বিরত থাকতে হবে। সম্পর্কের বিষয়টি হলো পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক ইত্যাদি যে সম্পর্কগুলি রয়েছে, এটা হলো আল্লাহ প্রদত্ত সম্পর্ক। আর কতক সম্পর্ক রয়েছে যেগুলো অবৈধ, যেটাকে ইসলাম সাপোর্ট করে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে
অবৈধ সম্পর্ক এই বাক্যটা উচ্চারণ হয়ে থাকে, ইউজ করা লাগে, সেটা হচ্ছে আমাদের অসামাজিক যেই কার্যকলাপগুলি রয়েছে তন্মধ্যে সবচাইতে মর্মান্তিক যে ঘটনা বা কাজ তা হলো জেনার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি করে। এই ধরনের সম্পর্কগুলিকেই অবৈধ সম্পর্ক বলা হয়। কাজেই যাতে করে আমার আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা অন্যরা এই ধরনের কোনো সম্পর্কে না জড়িয়ে যায় সেদিকে আপনাদের আমার চোখ কান খোলা রেখেই চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা যারা মুমিন মুমিনা আছো, বান্দা বান্দী রয়েছে, সকলকে উল্লেখ করে আল্লাহ বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা সংগঠিত হবে এরকম কোন কাজে তোমরা নিকটবর্তী হইও না। তাহলে জেনা কাকে বলে? যেটা আমরা জানি একজন নারী ও পুরুষ অবৈধভাবে মিলামিশাকে এটাকে জেনা বলে। তো এই নারী পুরুষের অবৈধ মিলামিশার পূর্বে আরো যতগুলি পথ রয়েছে ওই কাজটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, এই বাস্তবায়নের লক্ষ্যে যত কাজ ও কর্ম রয়েছে, পথ ও পন্থা রয়েছে, সকল পথ ও পন্থার নিকটবর্তী হতে আল্লাহ তাআলা নিষেধ করে গেলেন। কাজেই আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে যে এই কাজ সংগঠিত হবে তার পূর্বের কাজগুলি কি, এগুলো থেকে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। তার সতর্কতামূলক একটা কাজ হলো, আপনার ছেলে আমার মেয়ে একসঙ্গে ঘুরতে পারবে না, ছোট ভাইয়ের ছেলে বড় ভাইয়ের মেয়ে একসঙ্গে চলতে পারবে না, এক ঘরে থাকতে পারবে না, একাকিত্ব গ্রহণ করতে পারবে না। এই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। আপনি আমি ভাবি আপনার বড় ভাই, আমরা বড় ভাই ছোট ভাই রয়েছে, আমাদের ছেলেমেয়েরা এরা ভাই ভাই। তবে জেনে রাখেন এই যে ভাই ভাই এটা বহু দূরের কথা, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এদের মাঝেও এই অশ্লীল কার্যকলাপ সংগঠিত হতে পারে। কাজে এদের সঙ্গে তারা যেন খোলাভাবে চলাফেরা করতে না পারে, এদিকে আপনাকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আপনার পাড়া তো পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে তো দূরের কথা, আপনার দুই ভাইয়ের ছেলে মেয়ে এরা একত্রিত ঘুরে বেড়াবে, একত্রিত এক জায়গায় পড়াশোনা করবে, এক টেবিলে বসবে উঠবে, এরকম কোন আপনার পথ ইসলাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জিনার পার্শ্ববর্তী হয়ো না, নিকটবর্তী হয়ো না, এগুলোর থেকে তোমরা বিরত থাকো। জিনা অতি বড় একটা মারাত্মক অপরাধ। এটার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, খুদু আন্নি ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আমার কাছ থেকে একটা পথ, একটা আইন, একটা ল তোমরা শিক্ষা গ্রহণ করো। তা হলো আল বিক্রু বিল বিক্রি মিয়াতু জালদা। যদি কখনো অবিবাহিত নারী পুরুষে এই ধরনের জেনার মতো গর্হিত কাজে লিপ্ত হয় তাহলে তাকে এক 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 করে 100টা লাঠি পিটা করো। আর যদি বিবাহিত নারী পুরুষে এ ধরনের কাজে জড়িত হয়, আর সাইয়্যিবু বিসাইয়্যিবা আর রাজাম, আল্লাহর নবী বলেন শোনো, যদি বিবাহিত নারী পুরুষে এ ধরনের কাজে লিপ্ত হয়, জেনার মতো গর্হিত কাজে যুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে ইট কাঠ দিয়ে ঢেলে ঢেলে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। দুনিয়াতে থাকার তার কোনো আর সুযোগ নেই। পৃথিবীতে জেনার পরে, আপনার এটা ধরা পড়ার পরে, এইটা প্রকাশ হওয়ার পরে কোনো পথেই বাকি নেই তার পৃথিবীতেও বেঁচে থাকবে, তাকে মারতেই হবে। এটা আল্লাহর হুকুম, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আর আমরা সামাজিকভাবে যেটা দেখি তা আসলে এগুলোর কোনো ভ্রুক্ষেপ হয় না। যদি একজন জেনাখোরকে, একজন আপনার এই ধরনের ব্যক্তিকে যদি খোলা মাঠে নিয়ে এসে এইভাবে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে দিয়ে উপরি দেহটাকে যদি ইট দিয়ে ঢেলে যদি কেউ মেরে ফেলে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, মনে হয় না যেন সমাজে এই ধরনের কাজ
আর হতে পারে, কিন্তু আমরা এটাকে কোনো সমস্যা মনে করি না। আজকে অবাধে চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই, পাড়াপট্টি ভাই, বেশ ভাই বোনে চলাফেরা করছে, আমরা এগুলো কিছু মনে করি না। সম্মানিত উপস্থিতি, আপনার নীরবতার কারণে, আমার নীরবতার কারণে আজকে সমাজ যেন অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। দিন দিন সমাজে এইগুলি বেশি হতে লাগছে। কাজেই আপনার দায়িত্ববান হতে হবে, আমাকে দায়িত্ব আমার পালন করতে হবে, নয়তো আমিও রক্ষা পাবো না, আপনিও রক্ষা পাবেন না। ছেলে মেয়ের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কাজেই আপনাদের চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করতে হবে। দেখেন, আজকে আমরা এটাকে একেবারে ছোট মনে করি, আমরা এই ব্যাপারগুলি একেবারে ছোট মনে করে গা ভাসিয়ে চলছি, এগুলোকে কখনো ভ্রুক্ষেপ করি না। ছেলেটা বাপকে 5 বছর হয়েছে যে বাবা আমি বিবাহ করব, তুমি বিবাহের ব্যবস্থা করো। মেয়েটা বলেছে আমার বিবাহ দিতে হবে, তুমি বিবাহের ব্যবস্থা করো। কিন্তু আমরা বলছি না, এখনো তোমার সময় সুযোগ হয়নি। কিন্তু আজ নাই কাল নাই করতে করতে এক পর্যায়ে যখন অবৈধ কাজে তারা লিপ্ত হয়, তখন কিন্তু আপনার হাহুতাশের আর শেষ থাকে না। আপনি কিন্তু সেই দিন আর তাকে আর ঠেকা দিয়ে রাখতে পারবেন না। আমি কাজেই 18 বছরের যত ছেলে রয়েছে এদের বিবাহ দিয়ে দেন, আপনি খাওয়াবেন, আপনি বাবা আপনি খাওয়াবেন তাকে। আপনার তার যদি কোনো কর্ম না থাকে আপনি খাওয়ান, তা নয়তো যদি আপনার এই ছেলেটা অন্য কারো সঙ্গে, এই মেয়েটা অন্য কারো সঙ্গে যদি এই ধরনের কাজে লিপ্ত হয়, তাহলে আপনি পিতা, আপনাকেই জবাব দিতে হবে কিয়ামতের মাঠে, আপনাকেই এর অপরাধী হতে হবে। কাজেই আপনি পিতার দায়িত্ব পালন করুন, বড় ভাইয়ের দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালনে অবহেলা হলে কিয়ামতের মাঠে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে আপনার 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার মধ্যে একটা হলো যে ওই আদায়ুস আল্লাযী কুরফি আহলি আল খাবাসা, ওই গার্জিয়ান, ওই পিতা, ওই মাতা, ওই বড় ভাই যারা পরিবারে বেহায়ার সুযোগ দিয়েছে, যারা পরিবারের সদস্যকে অন্যায় কাজের সুযোগ দিয়েছে, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন না আপনারা ছেলেটা 4টা, আপনারা 1টা 2টা মোবাইল ফোনে 8-10 জনের সঙ্গে কথা বলে, হাজারো মানুষ আপনাকে বলেছে যে শোনেন আপনার ছেলে কিন্তু এই কাজ করে, আপনার মেয়ে কিন্তু এই কাজ করে। আপনি বলছেন না, সময় সুযোগ আসলে তাদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগে যতগুলি কাজ হচ্ছে, তার আগে যত প্রকার এই গুণাগুলি হচ্ছে, আপনাকেই খেয়াল করতে হবে, আপনাকেই জবাব দিতে হবে। কাজেই আমি বলতে চাই, আপনাকে জেনার যত পথ রয়েছে, জেনা সংগঠিত হওয়ার যত দিক রয়েছে, সব দিক আপনাকে বন্ধ করে দিতে হবে, সব দিক থেকে আপনাকে ছেলে মেয়েকে ফিরিয়ে রাখতে হবে। নয়তো তারা তো জাহান্নামে যাবে, আপনাকে নিয়েই তারা জাহান্নামে যাবে। কাজেই আপনাকে সতর্ক সাবধান থাকার জন্য বলছি, কারণ জেনা একটা মারাত্মক পাপ। দেখেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুজ জিনা ওয়া শাহাওয়াতাল খাফি, আমি সবচেয়ে যেটা ভয় করি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শুনে রাখো, তোমাদের ব্যাপারে সবচেয়ে যেটা আমার বড় ভয়, তা হচ্ছে তোমরা জেনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে, জেনার সঙ্গে জড়িয়ে যাবে, ওয়া শাহাওয়াতাল খাফি, গোপন প্রবৃত্তিতে তোমরা জড়িয়ে যাবে, অবৈধ সম্পর্কে তোমরা জড়িয়ে যাবে। এটা আমার সবচেয়ে ভয়। দেখেন আপনার ছেলে রাত 2টা পর্যন্ত মোবাইলে কথা বলে, ও কি ব্যবসা করে, ও কার সঙ্গে কথা বলে, আপনি একজনও খোঁজ নিলেন না। আপনাকে বলতে চাই, ছেলেকে বলতে পার, শোনো তুমি রুমে ঘুমাবে ঠিকই, দরজা লাগাতে পারবে না, দরজা খোলা থাকবে। যদি এটা বলতে পারেন তাহলে আপনি গার্জিয়ান। আপনার ছেলে দরজা জানলা বন্ধ করে সারা রাত ধরে অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে, মোবাইলের সঙ্গে, জেনা ব্যভিচারের সঙ্গে সে জড়িয়ে থাকে, আপনি একদিনও খোঁজ করলেন না, আপনি তারে আবার গার্জিয়ান। সম্মানিত ছেলেকে আজকে বলে দিবেন, হ্যাঁ শোনো, তুমি জানালা বন্ধ করতে পারবে না, তুমি দরজা বন্ধ করতে পারবে না, যে কোনো সময় আমি তোমাকে চেক করতে পারি, এটা আমার দায়িত্ব, এইভাবে বলে দিতে হবে। আপনি কেন এসার পরে ঘরে ঢুকলো, রাত 10টা, আপনার সকাল 10টায় ঘর থেকে বাইরে হয়, আপনি একটা বারের জন্য খোঁজ করলেন না ছেলেটা করলোটা কি রাতে? আপনি এই দায়িত্ববান।
প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব পালন করতে হবে। আপনার এই অবহেলার কারণে, আপনার দায়িত্বহীনতার কারণে ও আস্তে আস্তে সুযোগ পেয়েছে। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, একবার, দুইবার, তিনবার যদি আপনি খোঁজ নেন আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, তাহলে ও আর জীবনে সাহস পাবে না যে পিতা যে কোনো মুহূর্তে আমার রুমে ঢুকে যেতে পারে, আমাকে সাবধান থাকতে হবে। তো আপনার অবহেলার কারণে তো এই অবৈধ কাজগুলি দিনে 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 বেশি হতে লাগছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু, আল্লাহর নবী বললেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিসালাস, 3 কারণ ব্যতীত কখনো কোন মানুষকে মানুষ হয়ে মৃত্যুদণ্ড দিতে পারে না বা মেরে ফেলতে পারে না। তার একটা হলো আস-সাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত নারী পুরুষে জেনার মতো কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে মেরে ফেলতে পারবে মানুষ মানুষ হয়ে। এরপরে 2 নম্বর যেটা বললেন, আল কাতলু আন-নাফসু বিন-নাফস, যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আপনার অন্যকে অন্যায়ভাবে মেরেছে, তাই আপনার হত্যার বদলে হত্যা, এইভাবে তাকে কি করা যায়, মেরে ফেলা যায়। সম্মানিত উপস্থিতি, এখানে আপনার সঙ্গে একটা কথা, তা হলো এই যে আল্লাহর নবী বললেন, কখনো মানুষ হয়ে মানুষকে মেরে ফেলতে পারবে না, একজন মানুষ আরেকজনকে কখনো মারতে পারবে না, এটা হারাম ঘোষণা করা আছে। শুধু 3 কারণে যায়। তার একটা কারণ হলো কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয়। 2 নম্বর, যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে তাকে আর দুনিয়াতে রাখা হবে না, তাকে মেরে ফেলতে হবে। এরপরে 3 নম্বর হলো যদি কেউ দিন থেকে ইসলাম ত্যাগ করে, ইসলাম যদি ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এখানে 2 নম্বর যেটা, সেখানে একটা কথা বলি যে মানুষ আজকে এত নির্দয় হয়েছে, মানুষ এত পশুতে পরিণত হয়েছে, আজকে মানুষ মানুষকে মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করে না। হাজারো মানুষের সামনে, শত মানুষের সামনে ওই যে ভাঙ্গারি ব্যবসায়ী আপনার সোহাগকে পাথর দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। হ্যাঁ উপস্থিত জনগণ, যারাই করে না কেন, যারাই এই কাজের সঙ্গে জড়িয়ে আছে না কেন, ইসলামিক ল হলো, ইসলামিক আইন হলো, যারাই এই সোহাগ হত্যার সঙ্গে জড়িয়ে, এদের কোনো বিচার নেই, একটাই বিচার, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এইভাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, কোন একজন ব্যক্তিকে মারার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য যদি একটা গোটা গ্রাম সহযোগিতা করে তাহলে ওই একজনকে মেরে ফেলার কারণে গোটা গ্রামকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটাই হলো ইসলামিক ল, এটাই আল্লাহর নবীর আদেশ, এটাই ইসলামের হুকুম। কাজেই আমি বলতে চাই, সোহাগকে যারা এভাবে দিনে দুপুরে দিবালোকে সকলের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে মানুষের সামনে, শত মানুষের সামনে এইভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে, পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তাদের কারো 1 ঘন্টা বেঁচে থাকার সুযোগ নেই। তাদেরকে ধরে নিয়ে এসে এইভাবে দিবালোকে খোলা মাঠের ভিতরে মৃত্যুদণ্ড দিতে হবে। এটাই ইসলামিক শরিয়া। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি বলতে চাই, ওই যে গত জুমায় খুতবা দিতে গিয়ে ওই নূর ইসলাম মাদানী এই ভাইকে যে যারা এভাবে মেরে ফেলার ষড়যন্ত্র করে আপনার খুতবারত অবস্থায় এভাবে কুপালো, তাদেরকে দুনিয়া আপনার নিয়ে এসে, ধরে নিয়ে এসে দুনিয়ার থেকে তাদের বিচার করতে হবে, ইসলামিক আইনে তাদের বিচার করতে হবে। তাহলেই যদি বোঝা যায় আসলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে কিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই যে এই রাজনীতিতে আপনার মানুষকে এইভাবে পশু প্রাণীর মতো মেরে ফেলা হয়, যেই রাজনীতি করলে এভাবে মানুষকে মেরে ফেলতে হয়, মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা লাগাতে হয়, এই রাজনীতি ইসলাম সাপোর্ট করে না। এই ধরনের কর্মকাণ্ডকে ইসলাম সাপোর্ট করে না, এখান থেকে বিরত থাকতে হবে। আপনাদেরকে বলতে চাই, আপনার উগ্রপন্থা, আপনার কর্কশ মেজাজের কারণে আজকে দেশ ভেসে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথায় কথায় কথা এসে গেল। আমি বলছিলাম 3 কারণে একজন মানুষ হয়ে মানুষকে মারতে পারে, তার
প্রথম নম্বরে আল্লাহর নবী বললেন যে যারা আসাইবুজ জানি, বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয়েছে এদেরকে মেরে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জেনা এমন একটা মারাত্মক অপরাধ। অবশ্যই জেনা আসলে দেশের ভিতরে, সমাজের ভিতরে ছাইলাভ হয়ে যাচ্ছে, আপনাদের অগোচরে নয়, আপনাদের চোখের সামনে অসংখ্য অবৈধ কার্যকলাপ ঘটে যাচ্ছে, আপনারা নীরব ভূমিকা পালন করেন। আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলম ওয়া ইকসারুজ জিনা। জেনে রাখো কিয়ামতের কিয়ামতের পূর্বে লক্ষণ রয়েছে, তার একটা লক্ষণ হলো ইকসারুজ জিনা, জিনা ব্যভিচার বেশি হয়ে যাবে। যে এত বেশি হয়ে যাবে, জেনা এত বেশি হয়ে যাবে, জেনা এত বেশি হয়ে যাবে। আল্লাহর নবী আরেক হাদিসে বললেন যে ষাঁড় গাভীর সঙ্গে মিশতে যেমন লজ্জাবোধ করে না, ষাঁড় গাভীর সঙ্গে মিশতে যেমন লজ্জাবোধ করে না, গাধা গাভীর সঙ্গে মিশতে যেমন লজ্জাবোধ করে না, কুকুর কুকুরের সঙ্গে মিলে যেতে যেমন লজ্জাবোধ করে না, জেনা এত বেশি হয়ে যাবে, জেনা এত বেশি হয়ে যাবে, জেনা এত বেশি হয়ে যাবে যে এদের মতো করে আমার উম্মতের কিছু নারী পুরুষ এইভাবে আপনার জেনায় লিপ্ত হবে, তারা লজ্জাবোধ করবে না। তাই তো দেখা যায় আপনার স্কুল কলেজে, তাই তো দেখা যায় বিভিন্ন বিনোদন পার্কে, তাই তো দেখা যায় নদীর ঘাটে, তাই তো দেখা যায় স্কুল কলেজের গেটে, তাই তো দেখা যায় রাস্তাঘাটে, এইভাবে অহরহ জেনার ভিতরে মানুষ হাবুডুবু খাচ্ছে। এদেরকেই দুনিয়ার থেকে বিদায় করতে হবে, এদেরকেই আপনার পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটাই হলো ইসলামিক আইন, এটাই হলো ইসলামিক ল। সম্মানিত উপস্থিতি, দেখেন ওবামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো আমি তো একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, ফাআতানি রাজুলানে, আমার নিকটে দুইজন ব্যক্তি আসলেন, ফাআখাযা বিজাবিইয়া, আমার দুই হাত ধরলেন, এরপরে আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, হাত্তা আতাইনা বিকাউমিন, আমরা একটা কওমের নিকটে আসলাম, আমরা একটা সম্প্রদায়ের নিকটে আসলাম, আমরা একটা লোকালয়ে নিয়ে আসলাম। আসাদ্দ ইন্তিফাখান, দেখলাম যে ওই কওমের লোকদের পেটগুলি অনেক ফুলে ফুলে আছে, যেন ডোল হয়ে আছে, আপনার রিহান, ওই পেটগুলি থেকে দুর্গন্ধ চলে আসতেছে। আল্লাহর নবী বললেন কাআন্নাহুল মারাহিজা, যেন ওই পেটগুলি থেকে এমন দুর্গন্ধ চলে আসতেছে যে ওই পেটগুলি যেন গণ শৌচাগার, যেমন এগুলো যেন রাস্তাঘাটের টয়লেট, হাট বাজারের টয়লেট, এত টয়লেটের মতো দুর্গন্ধ চলে আসতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদ্বয়কে বললেন, মান হাউলায়ে, বলো তো তোমরা এই যে এরা কারা, যাদের পেট থেকে, যাদের পেটগুলি এত ফুলে ফেপে আছে, পচা দুর্গন্ধ বেরিয়ে আসতেছে, পায়খানা পেশাবের গন্ধ চলে আসতেছে, তাদের পেট থেকে এরা কারা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করলে ওই সাথীদ্বয় বললেন, হুম জানিয়াতুজ জানি, এরাই হলো জেনাকারিনী নারী ও পুরুষ, জেনাকার নারী ও পুরুষ, যারা জেনার সঙ্গে দুনিয়াতে লিপ্ত ছিল, যারা জেনার সঙ্গে লিপ্ত ছিল। আসলে জেনা শুধুমাত্র আপনার ওইটাই নয় যে আসলে অবৈধভাবে সহবাস করা, এটার নামে শুধু জেনা নয়। আল্লাহর নবী বললেন, ফাল আইনানে জানাহুমা আন-নাজরু, এই যে দুই চোখের জেনা হলো খারাপ কিছু লক্ষ্য করা, আপনার দুই কানের জেনা হলো আল ইস্তিমাউ, আপনার খারাপ কিছু শ্রবণ করা। আল্লাহর নবী বললেন ওয়াল ইয়াদানে জানাহুমা আল আখযু, জেনে রাখো এই দুই হাতের জেনা হলো অবৈধভাবে কারো গায়ে হাত লাগানো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। কাজেই আপনাকে খেয়াল রাখতে হবে চোখের জেনা থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি আপনাকে একটা বেগানা নারীর দিকে তাকাবেন, এটা আপনার চোখের জেনা। আপনাকে বলতে চাই, আপনারা টিভি সিনেমা দেখছেন, আপনি বলেন টিভির সামনে আপনাকে লক্ষ্য করলাম, আপনি বলেন হুজুর আমি টিভি দেখি না। কেন? আপনাকে যে আমি নিজেই দেখলাম, তখন আপনি বলছেন খবর শুনতে গিয়েছিলাম। বলেন তো খবর পড়ছে কে? একজন নারী
যেই নারীর মাথায় কাপড় নেই, যেই নারীটা সুন্দর করে সাজিয়ে আছে, যেন দেখতে হবে চিড়িয়াখানার বানরের মতো, এই অবস্থায় সে সাজুগুজু করে আছে, আর আপনি ফেল ফেল করে তার দিকে তাকাচ্ছেন। তো আল্লাহর নবী বললেন, আল আইনানে জানাহুমা আন নাজরু, আচ্ছা বেগানা নারীর দিকে তাকানো হলো চোখের জানা। আপনি যতক্ষণ খবর দেখলেন, খবর শুনলেন, তাই ততক্ষণ আপনি জেনার মধ্যে লিপ্ত আছেন, চোখের জেনার মধ্যে লিপ্ত আছেন। তাহলে আপনাকে বলতে চাই, আপনি এভাবে খবর দেখতে পারেন না, আপনি এভাবে খবর শুনতে পারেন না। জি, খবর যদি শুনতেই হয় তাহলে আপনাকে উল্টা দিকে হয়ে আপনাকে খবর শুনতে হবে, বা বলিও আপনার ছবি দেখা যায় না এমন কিছু রেকর্ডারের মাধ্যমে খবর দেখতে হবে। আর যদি আপনার ইসলামিক আইন থাকতো তাহলে ওই মেয়েটাকে পরিবর্তন করে একটা ছেলে খবর পড়তো, যা আপনি দেখতে পারতেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আসলে জেনার যত পথ রয়েছে, জেনার যত ঘাট রয়েছে, যত পথ পন্থা রয়েছে, সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। কাজেই আপনারা যারা খবর শুনতে অভ্যস্ত, খবর শুনেন, আপনাকে কিন্তু এইভাবে ফেল করে আপনি তাকিয়ে তাদের সামনে ওই বেগানা নারীর দিকে তাকাতে পারবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীকে শুনে রাখো, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা নারীদের থেকে, মিলামিশা থেকে বিরত থাকো। যেখানে এই ঘরে নারী আছে, অন্য কোনো বেগানা নারী আছে, সেখানে প্রবেশ করা থেকে তোমরা বেঁচে থাকো, এখানে তোমরা যেতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে আমার বাড়িতে তো ভাবি রয়েছে, ভাবির সঙ্গে দেখা হবে কিনা? আমার বাড়িতে দেবর রয়েছে, দেবরের সঙ্গে দেখা হবে কিনা? আল্লাহর নবী বললেন, আল হামু আল মাউত, জেনে রাখো দেবর হলো আগুন, দেবর হলো মৃত্যু সমতুল্য, ভাবি হলো আগুন, ভাবি হলো মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যত ভয় পাও, ভাবিকে তত ভয় পাও, মৃত্যুকে যত ভয় পাও, দেবরকে তত ভয় পাও, আগুনকে যত ভয় পাও, ভাবিকে তত ভয় পাও, দেবরকে যত ভয় পাও, আগুনকে তত ভয় পাও, অনুরূপ ভাবে তাকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, ঘরে আগুন জ্বালা আছে, আপনারা হাত দিলে পোড়া যাবে, নয়তো পোড়া যাবে না। কিন্তু দেবর যেই ঘরে আছে, ওই ঘরে ভাবি প্রবেশ করলে আগুন জ্বলবেই। একথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাড়ি পৃথক করে ফেলতে হবে, বাড়ি আলাদা করে ফেলতে হবে। বাপ ওসিয়ত করে গেছে, বাবা 3 ভাই ছিলি, এক বাড়িতেই থাকো, 3 ভাই ছিলি, এক বাড়িতেই থাকো, ওই ওসিয়ত মানা যাবে না, কারণ পরিবেশ অন্যরকম হয়ে গেছে। এখন আপনার 3 ভাইয়ের বউ এক ঘরে আপনার একসঙ্গে উঠা বসা, 3 ভাই এক জায়গায় উঠা বসা, এইভাবে আপনি মানতে পারছেন না। যখন বাড়ি আলাদা হবে, আপনার বউ আপনার বাড়িতে থাকবে, আপনার ভাইয়ের বউ আপনার ভাইয়ের বাড়িতে থাকবে, তখন যেভাবে ইচ্ছা সেভাবে থাকবে, একথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, আজই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নয়তো আপনার ভাই, আপনার ভাবি যেই ঘরে আছে ওই ঘর থেকে ও বেড়াতে পারবে না। আপনি যতক্ষণ আছেন, আপনি যখন বেরিয়ে গেলেন ও তখন বেরিয়ে আসবে, ও যখন বেরিয়ে গেল আপনি তখন প্রবেশ করবেন। এই নীতিতে যদি থাকতে পারেন, একক ঘরে একক বাড়িতে থাকার অনুমতি আছে, জীবনে সাক্ষাৎ হবে না। কথা হলে আপনার স্বামীর উপস্থিতিতে আপনার অন্যের সঙ্গে কথা হবে, এককভাবে কোনো কথা হবে না। কথাটাও আপনাকে সেইভাবে বলার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি কথা হলো, যদি কেউ এই ধরনের কাজে জড়িয়ে যায়, পৃথিবীতে তার থাকার কোনো আর সুযোগ নেই, তাকে মেরে ফেলতে হবে। তাই তো বলি, লাখো দুলাভাইকে বাংলাদেশের মেরে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। এদের দুনিয়াতে আর কোনো থাকার সুযোগ নেই। অনেক শালিকাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, এক করে 100 লাঠি বিদায় করতে হবে, কারণ তারা এইভাবে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়েছে। এইভাবে তারা অনেকে বলে যে শালি দুলাভাই একটু ইয়ার্কি করবেই। আফসোস, আপনার ধিক, আপনার জ্ঞানকে, আপনার বুদ্ধিকে, আপনার বিবেককে আমি ধিক্কার জানাই। আপনি কি করে বলেন যে শালিদুল্লাহ ভাই একটু মস্কারি করবে? আরে মস্কারি মানে হলো জিনা, শালিদুল্লাহ ভাইয়ের কপাল মানে হলো জিনা। আপনি সেটা বুঝলেন না, এভাবে আপনাকে চলা যাবে না। আপনাকে পরিবর্তন হওয়ার জন্য বলছি। শেষ পর্যায়ে একটা হাদিস দেখাই, যদি জেনা প্রকাশ হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তার থাকার কোনো সুযোগ নেই, তাকে মেরে ফেলতে হবে। যা তোমরা আল্লাহর নবীর নিকটে গামেদি একজন মহিলা চলে আসলো। আল্লাহর নবীর নিকটে গামেদি শহর থেকে একজন মহিলা চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী কথাটা হয়তো বুঝলেন, কিন্তু তারপরেও তাকে বলছে ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফির লিযামবিকি, তুমি নিজের পাপের জন্য ক্ষমা তলব করো আল্লাহর কাছে, তুমি আল্লাহর নিকটে তওবা করো। মহিলাটা যেতে না যেতে আবার ফিরে আসলেন, আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী আবার তাকে ফিরে দেওয়ার চেষ্টা করলেন, আর মহিলা ফিরে যেতে লাগলো, আবারও ফিরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাহিরনি, আপনি আমাকে অবশ্যই পবিত্র করে নেন। ইন্নাহা হুবলা মিনাজ জিনা, আপনি বুঝলেন কিনা জানি না, আমি আসলে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জেনায় লিপ্ত হয়েছিলাম, আমার পেট উঁচু হয়ে আছে, এখন জেনার সন্তান আমার পেটে আছে, আপনি আমাকে পবিত্র করে নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন ইরজি, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বাড়িতে অবস্থান করো, তুমি হাত্তা তাখতামিহি হাত্তা ফাস্তারজিহি, যখন তোমার বাচ্চা প্রসব হবে তখন চলে আসো, তোমার সেই দিন বিচার করে দিব। এবার দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এভাবে বাচ্চা একদিন প্রসব হয়ে গেল। মহিলা লেকড়ার মধ্যে করে জড়িয়ে নিয়ে আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবী, আপনি বলেছিলেন বাচ্চা প্রসব হলে এরপরে আমার বিচার হবে, এই যে আমার পেট থেকে বাচ্চা বাইরে চলে এসেছে, এখন আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী দেখলেন এখন যদি বাচ্চাটাকে আপনার এই মহিলাকে মেরে ফেলা হয় তাহলে বাচ্চা না খেয়ে মারা যাবে। এই জন্য আল্লাহর নবী বললেন, মহিলা শোনো, তুমি বাচ্চাটাকে বাড়িতে ফিরে না যাও, নিয়ে যাও, ফাস্তারজিহি, তাকে দুধ পান করাও, হাত্তা তাখতামিহি, যেই দিন দুধ ছেড়ে দিবে সেই দিন নিয়ে আসো, তোমার বিচার করে দিব। বাচ্চা একদিন, দুই দিন, 4 দিন, এভাবে দিনে দিন কেটে গেল, মাসের পর মাস কেটে গেল। কিছুদিন পরে বাচ্চাটা অন্য খাবার খায়। আল্লাহর নবীর নিকটে এই মহিলা বাচ্চাকে নিয়ে আসলো, অফিয়াদে কাসরাত খুবজেন, ওই মহিলার বাচ্চাটার হাতে এক টুকরো আপনার রুটি দেওয়া আছে, যাতে করে প্রমাণ করে যে বাচ্চা দুধ ছাড়া অন্য কিছু খাবার খায়। এবার আল্লাহর নবী যখন এটা দেখলেন, আল্লাহর নবী এবার বাচ্চাটাকে গ্রহণ করলেন, তারপরে আনসারী একজন ব্যক্তির হাতে বাচ্চাটাকে সুপর্দ করলেন। এরপরে মহিলার ব্যাপারে বললেন ইযহাবু বিহা, ও সাহাবীরা যারা আছো এই মহিলাকে নিয়ে যাও, এই মহিলাকে নিয়ে গিয়ে তার জন্য গর্ত খনন করো, তারপরে গর্ত খনন করে তার বুক পর্যন্ত পুঁতিয়ে দাও, দেওয়ার পরে ফারজুমহা, এরপরে এই মহিলাকে তোমরা সকলেই মিলে ইট দিয়ে ঢেউ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও। সাহাবীগণ তাই করলেন, মহিলাকে পাতারের মধ্যে নিয়ে গেলেন, দূর প্রান্তে নিয়ে গিয়ে গর্ত খনন করে গর্তের মধ্যে নামিয়ে দিয়ে ওই মহিলাকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, তাকে আর দুনিয়াতে রাখা হলো না। আমি বলতে চাচ্ছিলাম যতগুলি সমাজে এ ধরনের জেনার কার্যকলাপ ঘটবে, এগুলোকে যদি নিয়ে আমরা আইনে সমর্থন করতাম আর ইসলামিক আইনে যদি এদের বিচার করা হতো, তাহলে মনে হয় না যে আর কখনো কেউ এই ধরনের ব্যক্তিরা আর এই ধরনের গর্হিত কাজে জড়িয়ে যেতে পারে। হে উপস্থিত জনগণ, এটা হলো পার্থিব শাস্তি, এটাকে শাস্তি দেওয়াই লাগবে। এরপরে যদি কেউ বেঁচে যায়, অগোচরে থেকে যায়, আর এই পাপের বিচার যদি আল্লাহ করেন তাহলে বিচার কেমন হবে দেখেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই যে রুয়াত মিরাজের ঘটনা, ওই যে স্বপ্নের যুগের একটা ঘটনায় তিনি বলছেন, জেনে রাখো আমি ঘুমন্ত অবস্থায় আছি, এমত অবস্থায় 2 জন ফেরেশতা চলে আসলো, আমাকে নিয়ে গেল, আমাকে নিতে 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 হাত্তা আতাইনা আলা আরদিন মুকাদ্দাস, আমরা একটা পবিত্র ভূমিতে চলে আসলাম। এরপর কিছু দূর চলে গেলাম, এরপর এই দেখলাম সেই দেখলাম, অনেক লম্বা বড় হাদিস, আমি আর সেদিকে যাচ্ছি না। একটা কথা শুধুমাত্র আজকের বক্তব্যের সঙ্গে যেটা সংশ্লিষ্ট সেটা বলি। আল্লাহর নবী বললেন যে আমরা যেতে 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 একটা সম্প্রদায়ের নিকটে আসলাম, আসার মিত্রতান্নুরে, ওই লোকগুলির ভিতরে দেখলাম তাদের অনেকগুলি চুলা রয়েছে, আলাহু দাইয়িকুন ওয়াসফালাহু ওয়াসি, যেই চুলাগুলির উপরি ভাগটা একেবারেই সংকীর্ণ আর ভিতরের দিকটা অনেক প্রশস্ত, ফিহি নারুন, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একজনের একটা পর্যায়ে দেখা যায় আগুন ধাঁধা করে উপরে চলে আসে, ফাইদা খামেদাত, যখন আগুন একটু নিম্নগামী হয় আবার সেখানে চলে যায়। এই পর্যায়ে যখন দেখলাম ফিহে রিজালুন ওয়া নিসাউন, দেখলাম সেখানে কিছু নারী ও পুরুষ রয়েছে উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে। আগুন একবার উপরে গেলে ওই নারী পুরুষকে দেখা যায় তারা জমাটবাঁধা অবস্থায় আছে, আবার যখন তারা আগুনের ভিতরে ঢুকে যায় দেখা যায় না, আবার দৃশ্যমান হয়, এই অবস্থাতে থাকে। মানে একবার ওই কূপের ভিতরে
করে আগুনের গর্তের ভিতরে আগুন যখন ধাঁধা করে জ্বলতে থাকে তখন তারা আগুনের তাপে আবার বাইরে চলে আসে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত তাদের এইগুলো শাস্তি হবে। মরার পর থেকে নিয়ে হে উপস্থিত জনগণ, এইভাবে শাস্তি দেখার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাউলায়ে জিবরাইল, বলো তো এরা কারা যাদেরকে এইভাবে আগুনের গর্তে ফেলিয়ে এভাবে আগুনের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের শাস্তিটা চলমান রয়েছে। তখন আল্লাহর নবীকে বলা হলো যে শুনে রাখেন, এইগুলো আপনার উম্মতের সেই নারী পুরুষ যারা দুনিয়াতে জেনার মতো কাজে লিপ্ত ছিল, যারা জেনার মতো গর্হিত কাজে জড়িয়েছিল। কাজেই আপনাকে বলতে চাই, এই শাস্তি থেকে রক্ষা পেতে চাইলে জেনার যত পথ ও ঘাট রয়েছে সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। যুবক, তোমাকে বলতে চাই, তোমার মোবাইল ফোনে যত মেয়ে বেগানা নারীর যত নাম্বার রয়েছে সব ডিলিট করে ফেলতে হবে। যতদিন নাম্বার মোবাইলে সেভ থাকবে তোমার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। ও মা বোন যারা শুনছেন, আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে যুবতী বোনদেরকে বলতে চাই, যাদের মোবাইলে আপনার বেগানা নারী পুরুষের নাম্বার সেভ করা আছে, এরা তাহাজ্জুদ পড়লেও আল্লাহ গ্রহণ করবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ ইয়াদনু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার সৃষ্টির মানুষের অতীব নিকটে থাকে। ফায়াগফিরু মান ইস্তাগফিরু, যারাই আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা চায় তাদেরকে